হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটি ছোটোখাটো আউটিংয়ে। দীর্ঘ কয়েক বছর পর আমরা এরকম একটা সবাই মিলে আউটিং করছি। আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের পর থেকে আমরা সেভাবে কোনো সুযোগ পাইনি যে একত্রে সবাই মিলে একটা ছোটোখাটো জায়গা বা কোথাও একটা ঘুরে আসবো। আর আজকে যখন সুযোগ পেয়েছি সবাই একসাথে থাকার, তো ওই জন্য ভাবলাম যে আজকে এই দিনটা পারফেক্ট একটা টাইম, যেখানে আমরা সবাই মিলে একত্রে বেরিয়ে একটা সুন্দর একটা আউটিং করে আসতে পারবো। আর তাতে সবারই ভালো লাগবে, একটা মাইন্ড ফ্রেশও হবে। তো শাশুড়ি মা বাবার কথা ভেবে আমি এরকম একটা ছোট্ট একটা প্ল্যান করি। তো সবার প্রথম বলি, আমাদের এখানে এই মন্দিরটা হচ্ছে শিবের মন্দির। এটা আমার বাড়ির পাশেই একদম। তো যাওয়ার পথে বাবার মন্দির পড়েছে, ওটা তো ইগনোর করলে হবে না। তো বাবার দর্শন করে আর বাবার আশীর্বাদ সঙ্গে নিয়েই আমরা জার্নিটা স্টার্ট করব। আর সকালবেলা আমরা খুব বেরিয়েছিলাম, 8টা নাগাদ বেরিয়েছিলাম। তো এখানে ব্রাহ্মণ ঠাকুর এখনও আসেননি। তো এখানে আমরা ঠাকুরের জন্য নারকেল নিয়ে এসলাম। এখানে নারকেল ফাটানো হয়, শাশুড়ি মা নিয়ে যাচ্ছেন, ওখানে দিয়ে দেবেন। আর আমরা বাবার দর্শন করে বাবাকে প্রণাম করে বেরিয়ে যাব। আর এই শিবের মন্দিরটায় আমি একটা সময় অনেকবার এসেছি আমার হাজব্যান্ডের সাথে। আর এখানকার পরিবেশটা এতই সুন্দর, মানে আমার ভীষণ ভালো লাগে। এখানে এলেই আমার মনটা ভালোই হয়ে যায়। অনেক দিন পর এরকম একটা সুযোগ পেলাম, তো মনটা সত্যি ভালো হয়ে গেল। আর এখানে এই মন্দিরটা বেশ অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। মন্দিরের চারপাশটা এত বড় জায়গা রয়েছে। তো এখানে দেখুন, এটা একটা ছোটোখাটো পার্কও রয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লঙ্কেশ্বরী মন্দির। ওই মন্দিরে আমি কখনো যাইনি, আমরা কেউই যাইনি। তো ভাবলাম যাওয়ার পথে যখন পড়ছে, তো আমরা ওখানে একবার ঢুকে যাব। আর এখন হালকা হালকা ঠান্ডা রয়েছে। তো প্রথম সূর্যরশ্মিটা যখন গায়ে পড়ছে না, কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তো কথা বলতে বলতে পৌঁছেই গেলাম। আর এই মন্দিরটায় ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ওই জন্য বাইরের যে ঠাকুর রয়েছেন ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, বাট ভেতরের ঠাকুর আমি দেখাতে পারবো না, ওখানে ক্যামেরা অ্যালাউ করে না। শুনেছি এই ঠাকুর খুবই জাগ্রত। এরপর যাব আমরা আরও একটা, আমাদের এখানে প্রসিদ্ধ মন্দির রয়েছে, তো ওটাই যাব। আপনারা ভাবছেন শুধু মন্দিরই ঘুরছি, অ্যাকচুয়ালি কী বলুন তো, সব সময় তো এই মন্দিরগুলোতে আসা হয় না, সুযোগ হয়ে ওঠে না। তাই আজকে যখন সুযোগ পেয়েছি, এটাকে মিস করলে কী করে হয় বলুন তো। আর ওই জন্যই আমরা যখন যাচ্ছি সব কটা মন্দির, ভালো ভালো মন্দির আমরা ঘুরে দেখে নেব। নেক্সট আমরা চলে এসেছিলাম আবারও একটা মন্দির, যেটা আমাদের এখানে ভীষণই প্রসিদ্ধ একটা মন্দির। এটা ভবানীপাটনা বলে একটা জায়গা আছে। আর এখানে এই মন্দিরটাকে মানিকেশ্বরী মন্দির বলা হয়। তো পাশেই দেখছেন একটা হলুদ রঙের ঘর, এটা হচ্ছে রাজাদের বাড়ি। মানে আমি এতটাই বোকা, আমি যখন এই জায়গাটা সার্চ করি, তো আমি দেখেছিলাম এরকম রাজার বাড়ি। তো আমি ভেবেছি এটা আলাদা জায়গায় রয়েছে, না আমার একটুও মনে পড়েনি যে
এই মন্দিরটাকে জুড়েই রয়েছে রাজার বাড়ি। কারণ আমি ছবিতে যে ছবিটা দেখেছিলাম সেটা আরও ব্রাইট ছিল, মানে রাজার বাড়িটা আরও ব্রাইট, আরও বড় একটা। আমি যদি পারি সম্ভব হয় তাহলে আপনাদেরকে ছবিটা শেয়ার করে দেব। বাট আমি একটু বুঝতে পারিনি, আমার মাথায় একদমই ছিল না যে এটা সাইটেই রয়েছে। কারণ আমি যখন বেরিয়ে আসি ড্রাইভার ভাইকে যখন জিজ্ঞেস করি, উনি বললেন ওর সাইটেই, মন্দিরের সাইটেই সেটাই হচ্ছে, যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রাজার বাড়ি। আর একইভাবে এখানেও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তো ওই জন্য ঠাকুরের ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ভেতরটা অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে, সেই জায়গাগুলো আমি শেয়ার করতে পারলাম না। অ্যাকচুয়ালি ভুলটা আমারই হয়েছে, মানে আমি রাজার বাড়ির তো বিশাল বড় একটা সামনে গেট টেট করে এরকম সুন্দর করে ছিল, ছবিতে দেখেছিলাম, তো ওটা সাইড থেকে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমার মাথায় আসেনি যে এটা হতেই পারে। আর আমি সেদিকে এতটা খেয়ালও করিনি, আমি ভেবেছি রাজার বাড়ি সম্পূর্ণ আলাদা একটা জায়গায় রয়েছে। আর যখন শুনি না, নিজের উপর ভীষণ বিরক্ত লাগছিল, কারণ আমার ওটা দেখার খুবই ইচ্ছে ছিল। যাই হোক, আবার যদি কোনো দিন সুযোগ হয় দেখব। তো এরপর আমরা চলে এলাম সোজা ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে আমরা কোনো কিছু না খেয়ে বেরিয়েছিলাম। তো আমরা তিনজনে নিলাম মশলা ধোসা, আর আমার শাশুড়ি মা নিলেন ইডলি। আর এখানে প্রথমে আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর সুন্দর মিষ্টি, তো ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হয়েছিল মিষ্টিগুলো, একটা একটা 30 টাকা 15 টাকা ওরকম করে পিস। তো আমি এগুলো কিছু নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। এরপর আমরা সোজা রওনা দিলাম। খুব সুন্দর একটা জায়গা, যেটার জন্য আজকে আমরা বেরিয়েছিলাম। আর জায়গাটার নাম হলো ফুলরিঝরণ। তো ওই জায়গাটায় বেসিক্যালি ঝর্ণা দেখতে পাওয়া যাবে। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই জায়গাটা আমরা ঘুরে দেখব, তো সুযোগ হয়েছিল না সেইভাবে। আর এটা আমাদের বাড়ির থেকে 100 থেকে 150 কিলোমিটার ভেতরে এই জায়গাটা পড়বে, তো ওই জন্য ভাবলাম কাছাকাছি, খুব মানে বেশি টাইম লাগবে না, একটা দিনেরই আউটিং হয়ে যাবে। তো সেই ভেবেই এই একটা আউটিংয়ের আমরা সিদ্ধান্ত নিই। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ফুলরিঝরণ। তো এখানে প্রথমেই আমরা টিকিট করে এবার আমরা এন্ট্রি নেব। তো আপনারাও আমাদের সাথে থাকুন, আর আপনারাও একটু এনজয় করতে থাকুন ফুলরিঝরণ। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার প্রথমেই ঢুকেই আমরা দেখতে পেলাম একটা সুন্দর জিনিস, দেখুন এই যে বজরংবলী। আর এখানে ঢুকেই আমার মনটা এত ভালো হয়ে গেছে, কি বলবো, এত সুন্দর চারপাশে পরিবেশটা। আর এখানে হালকা করে একটা সুন্দর জলের স্রোত বয়ে চলে যাচ্ছে, আর তার পাশে দাঁড়াতে ভীষণ ঠান্ডা লাগছে, এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, কি বলবো, জুম করে দেখাই, দেখুন কি সুন্দর বয়ে যাচ্ছে না, মন ভালো করার মতন একটা পরিবেশ। আর এই জায়গাটায়ও দেখুন পার্ক, এখানে আমি দেখি প্রত্যেকটা জায়গায় মন্দির বলুন, ঝর্ণা বলুন, পাহাড় বলুন, সব জায়গায় একটা একটা মোটামুটি পার্ক রয়েছে। আর এই জঙ্গলটার ভেতরে এখানে এই যে এশিয়ান এলিফ্যান্ট এগুলো রয়েছে, তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এই যে বিখ্যাত সাইন, যেটা সব জায়গায় গেলে আপনি পাবেন, আই লাভ ফুলরিঝরণ। তো ওখানে গিয়ে একটু ফটো টটো শ্যুট করলাম। আর বিশাল একটা এরিয়া, পেছন থেকে পাহাড়, কি সুন্দর লাগছে দেখতে। আর এরই ঠিক সাইড দিয়ে চলে গেছে ওই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়েই আমরা নেমে যাব। ওই ঝর্ণাটার কাছে পৌঁছতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো দুপাশে দুটো ব্যারিকেড দিয়ে সুন্দর ঘিরে দিয়েছে সেফটির জন্য, খুবই ভালো ব্যবস্থাপনা। আর আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে শাশুড়ি মা আর মা হয়তো যেতে পারবেন না, বাট দেখলাম খুব সুন্দর ইজিলি ওরা ওখানে চলে গেছিলো, কোনো প্রবলেম হয়নি। এই যে সেই ফুলরিঝরণ, এই যে ঝর্ণা। তো
এটা আমি শুনেছি বৃষ্টিকালে খুবই খুবই জলের স্রোতটা বেড়ে যায়। তো এখন শীতকাল, ওই জন্য একটু কম দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আমি পৌঁছে গেছি, সবাই আমরা এখানে পৌঁছে গেছি। তো এখানে একটু অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করব আর ঝর্ণার ঠান্ডা হাওয়াটাকে অনুভব করব, ফটো টটো তুলব। তো মোটামুটি আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি যতটা পারি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো। আর ওখানে ছোটো ছোটো ফলস ছিল, ওটাও আমি দেখিয়েছি। তো এরপর আমাদের যাওয়ার পালা। তো এটা দেখুন, এই যে ওপরে, এই ওপর থেকে আমরা নিচে এসেছিলাম, আবার এখন নিচ থেকে ওপরে যাচ্ছি। কি অপূর্ব জায়গাটা, তাই না? তো ওখান থেকে আমরা সবাই চলে এলাম, অনেকটা রোদ উঠে যাচ্ছিল। তো আমাদের আবার লাঞ্চ করতে হবে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে একটু বসছিলাম, এদিকে বসার জায়গাগুলো রয়েছে, সেখানে আমরা একটু রেস্ট করব, তারপর আবার বেরিয়ে যাব। আর এখানে এসে না একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করলাম, এখানে প্রচুর হনুমান ঘুরে বেড়াচ্ছে। আর এই হনুমানগুলো কিন্তু কিছু করছে না, মানে আমাদেরকে কিছু ওরকম ডিস্টার্ব করছে না। বাট আমার খারাপ লাগলো এটাই যে আমাদের কিছু খাবার ছিল না, নাহলে আমি ওদেরকে দিতাম। আমাদের মানে যে কয়েকটা খাবার ছিল সবই গাড়ির মধ্যে ছিল, ওই জন্য বুঝতে পারিনি। যদি জানতাম তাহলে একটা বিস্কিট প্যাকেট অন্তত হাতে নিয়ে আসতাম। এই যে দেখুন, কাছে গিয়ে আমি কিন্তু ওদের ভিডিও নিচ্ছি, কিছুই করছে না। একটা বানর তো আমার শাশুড়ি মায়ের পুরো কাঁধের কাছে এসে বসছিল, বাট ওটা ক্যাপচার করিনি।
আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় দুপুর 2টো বেজেছিল। আর কয়েকটা স্পট রয়েছিল ড্রাইভার ভাই বলছিলেন দেখার জন্য, বাট আমরা না করে দিলাম, কারণ সবাই তো বয়স্ক মানুষ, ওদেরকে নিয়ে এই দুপুরবেলাটা ঘোরা ঠিক হবে না আর শরীর সাথও দেবে না। তো দুপুরবেলা হয়েছে, লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো আমরা চলে এসেছিলাম। এখানে ভালো একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে ভাগীরথী ইন বলে, তো ওখানে আমরা গিয়ে লাঞ্চটা করলাম। আর আমরা ফার্স্ট স্টার্টার নিয়েছিলাম ওই পাঁপড় স্যালাড, আর এই পাঁপড়গুলো একটা একটা করে 50 টাকা করে নিয়েছিল। এরপর নিয়েছিলাম ক্রিসপি সুইট কর্ন। এটা এত দুর্দান্ত ছিল খেতে, এত টেস্টি, কি বলবো আর, ভীষণ ভালো লাগছিল খেতে, আর বানিয়েছেও খুব সুন্দর করে। আর মেন কোর্সে নিয়েছিলাম ফ্রাইড রাইস। যেহেতু শাশুড়ি মা চিকেন মটন খান না, ওই জন্য আমাদের নিতে হয়েছিল ভেজ ফ্রাইড রাইস। তো ওটা পনির, কর্ন টর্ন, মাশরুম সব কিছু দিয়ে বানিয়েছিল। এরপর আমরা নিয়েছিলাম চিলি চিকেন, আর নিয়েছিলাম মশলা মাশরুম। তো সব কিছু সুন্দর করে খাওয়া দাওয়া করলাম। খাবারগুলো খুবই টেস্টি ছিল, ভালো ছিল। নতুন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানিও কেমন লাগছে। তো আজকের একটা সারাদিনের জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তাহলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে করে আমি যখনই কোনো ব্লগ আপলোড দেব সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে ভালো থাকুন, আর সবাইকে হ্যাপিতে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।